বলিউডে অভিষেকেই শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড কিং এর সঙ্গে সিনেমা করা অনেক তারকার কাছেই কাঙ্ক্ষিত। তবে একটি বিশেষ দৃশ্যের কারণে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে মন টানছিল না মাহিরার। শাহরুখের সঙ্গে চুম্বন দৃশ্য করতে গিয়ে এমন দোটানায় পড়েছিলেন অভিনেত্রী। শুটিং নিয়ে খুব ভয় পেতেন মাহিরা। একে তো শাহরুখের সঙ্গে অভিনয়, তার উপর চুম্বনের দৃশ্য, এ যেন মেনে নিতেই পারছিলেন না তিনি। রইস ছবিতে একসঙ্গে অভিনয় করেন শাহরুখ ও মাহিরা। ছবির প্রস্তাব পাওয়ার পর যেন ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন তিনি, বিশ্বাস করতে পারেননি। তবে বাদ সেধেছিল অভিনেত্রীর পরিবার। এক বাক্যেই জানিয়েছিলেন মাহিরা যেন ফাঁদে পা না দেন। কেউ বিশ্বাস করতে পারেননি শাহরুখের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। সিনেমার কাজ শুরুর পর হাস্যকর পরিস্থিতি তৈরি হয় জালিমা গানের শুটিংয়ের সময়। ব্যাপারটা রীতিমতো মাহিরার জন্য শঙ্কা সৃষ্টি করে। এই গানের শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছিলেন তিনি এমন কিছু চাননি যা সীমা অতিক্রম করে। সে কারণেই গানের চুম্বনের দৃশ্য করতেও নারাজ ছিলেন অভিনেত্রী। এ বিষয়ে কিং খানকে সতর্ক করেন তিনি। শাহরুখকে সরাসরি বলেছিলেন, তুমি আমায় চুমু খেতে পারো না, এমন কিছু করা ঠিক নয় যা পর্দায় অতিরিক্ত দেখায়। নায়িকার এমন মন্তব্যে চিন্তায় পড়ে যান নির্মাতারা। এরপর ঠিক করেন অন্তত নাকে নাকে স্পর্শের দৃশ্য রাখবেন এই সিনেমায়। যদিও শাহরুখ সহ প্রত্যেকেই মাহিরার সঙ্গে এ বিষয়ে পরে ঠাট্টা করেছিলেন। রইস সিনেমা সফল হবার পর বলিউডে আর দেখা যায়নি মাহিরাকে। 2016 সালে উরি হামলা এবং উভয় দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করা নিষিদ্ধ করার কারণেই তিনি আর বলিউডমুখী হননি, ছেড়ে দিয়েছেন ওটিটির কাজও। রাজু আহমেদ, কালবেলা।